আমাদের ফোর্থ আর ফিফথ স্পট দার্জিলিংয়ের দেখুন জুলজিক্যাল পার্ক জু আর HMI হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট আমরা এসে পৌঁছে গেছি একদম গেটে। চলুন তাহলে আমরা ভিতরে যাই আর ভিতরে গিয়ে দেখব জুলজিক্যাল পার্ক জু আর কি, আর দেখব HMI হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট। টিকিট 110 টাকা টিকিট পার হেড। আমরা টিকিট কেটে নিয়েছি আর ভিতরে ঢুকবো, আর আমাদের সঙ্গে থাকুন। এটা দুটো স্পট আছে একসঙ্গে, জুলজিক্যাল পার্ক আর ইনস্টিটিউট, যেখানে মাউন্টেনিয়ারদের ট্রেনিংয়ের সমস্ত রাখা আছে, ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামের মতো। আর আছে দেখুন, আর আছে ওদের ট্রেনিংয়ের যে সমস্ত রোপওয়ে আছে সেগুলো আমরা একটা একটা করে দেখব। এখানে ম্যাপ দেখে নেওয়া হলো। আর দেখুন মুঙ্গলি ফটোগ্রাফির জন্য অসাধারণ, অনেকে ফটোগ্রাফি করছে। দেখুন আমার ফটো আমি তুললাম। দেখেন জু যেগুলো আছে এখানে, যে মাউন্টেনিয়ান যে গোটগুলো আছে সে গোটগুলো দেখা যাচ্ছে, কৃত্রিমভাবে মাউন্টেন তৈরি করা আছে। সিট নয় গোট, এগুলো সিট নয় বাবা। তাহার, হিমালয়ান তাহার, এগুলো একটা অন্য প্রজাতির গোট। তাহার মাউন্টেনের গোট, হিমালয়ান সাম্বার ডিয়ার, যেগুলো এই HMI এ ঢোকার সঙ্গেই এই সমস্ত জু দেখা যাচ্ছে। লিমিটেড আছে, খুব বেশি নেই। দোলন চালা আমরা দেখতে দেখতে আগে এগিয়ে যাব। দেখুন সাম্বার ডিয়ার, আলপাকা, লামা টাইপ, লম্বা আলপাকা। তারপর ইয়াকটা দেখে, এখানে খুব বেশি বড় বলে মনে হচ্ছে না, ছোট ছোটই আছে দেখা যাচ্ছে। ইয়াক জেনারেলি অনেক মোষের মতো বড় হয়, যেটা আমরা দার্জিলিং কাশ্মীরে যাওয়ার সময় দেখেছিলাম। এখানে ছোট ছোট সাইজের ইয়াক। ফাইটিং স্পিরিট আছে এদের নিজেদের মধ্যে। আমরা দেখুন তারপরে HMI, দেখেন হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এর ভিতরে আছে একটা মিউজিয়াম, অডিটোরিয়াম, মাউন্টেন মুভি আর মিউজিয়াম, ইনডোর রক ক্লাইম্বিং, কি আছে দেখা যাচ্ছে। ফিট অফ রোপ কোর্স। এইগুলোতে এই সমস্ত ট্রেনিং হয়। রোপওয়ে আছে, বোঝা যাচ্ছে না, ওই দেখুন একজন ইনস্ট্রাক্টর দাঁড়িয়ে আছে। এখান থেকে এখানে যাওয়ার জন্য যে ট্রেনিং এই বাচ্চারা করতে পারে। আর এখানে যে সমস্ত ট্রেনিংয়ের জন্য কিছু লোক আসে, ইনস্টিটিউট তো এটা। এই দেখুন রোপওয়ে, মানে ওয়ান হিল টু অ্যানাদার হিল যেভাবে যাওয়া যায় সেগুলো এখানে ট্রেনিং নেওয়া যায়। এখানে দেখুন রকে কীভাবে চাপে, রক ক্লাইম্বিং, মানে HMI এর ঢোকার সঙ্গে সঙ্গে এগুলো দেখা যাচ্ছে কীভাবে সব ট্রেনিং দেয়, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। প্রথমে তো ফিটনেসের প্রয়োজন হয়, তারপরে ট্যাকটিসের প্রয়োজন হয়। আর ভিতরে দেখেছেন, এই দেখুন ইনস্টিটিউটের ভিতরটা ভালো করে দেখে নিন, তারপর আমরা মিউজিয়ামে যাব। এখানে রক ক্লাইম্বিংয়ের জন্য যে সমস্ত একটা পিকচার হলও আছে, যেখানে মুভি, মানে রেকর্ডেড মুভিগুলো দেখানো হয়। দেখুন মিউজিয়াম, চলুন তাহলে মিউজিয়ামটা ঘুরে নিই। ওই মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ এটা করেছি। দেখা যাচ্ছে যে সমস্ত শ্যুটগুলো ইউজ হয়, শুগুলো ইউজ হয়, সেগুলো
টেন্ট, কারণ উপরে গিয়ে টেন্ট লাগানো হয়, সেগুলো দেখানো হয়েছে। এখানে দেখুন একটা ইঞ্জিন রাখা আছে, যে যে হেরিটেজ ট্রেনের যে ইঞ্জিন মডেল আর কি। ইঞ্জিন মিউজিয়ামে কি কি আছে দেখুন। মিউজিয়ামে যে রক ক্লাইম্বিংয়ের সময় যে সিচুয়েশনগুলো আজ ক্রিয়েট হয়, সেই সমস্তগুলো এখানে দেখিয়ে দিয়েছে। একদম পুরো আইসের মধ্যে যেগুলো -ডিগ্রি টেম্পারেচার হয়, সেই এলাকায় কিভাবে এরা ক্লাইম্ব করে, সে সমস্ত দেখা যাচ্ছে। এই দেখুন পুরো গ্রুপে, এই দেখুন গ্রুপ পুরো ক্লাইম্বিংয়ের, এরা স্টুডেন্ট যেখানে রক ক্লাইম্বিং শিখতে এসছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে শেখার জন্য। আরও অন্য জায়গায় ইনস্টিটিউট থাকতে পারে, মেন হচ্ছে নেপালে। আর এটাও একটা ইনস্টিটিউট প্লাস মিউজিয়াম। দেখুন বিভিন্ন ট্যাকটিস এখানে শেখানো যায়। অনেক সময় পাহাড়কে ড্রিল করে সেখানে রোপ লাগিয়ে তারপরে চাপতে হয়, সেই সমস্ত। টেন্ট, এখানে টেন্ট আছে, ক্লাইম্বিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এ সমস্ত মিউজিয়ামে দেখা গেছে। আর এর একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এই দেখুন, ওয়াও, আলাদাই এক্সপিরিয়েন্স। একটা স্ট্রং মানসিকতার প্রয়োজন হয় এই সমস্ত কাজের জন্য, রক ক্লাইম্বিংয়ের জন্য। এই দেখুন, অসুস্থ হলে আর অন্য ক্লাইম্বাররা কিভাবে হেল্প করে সেটাও দেখানো হয়েছে। দেখুন পুরো কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা সাধারণ জিনিস নয়। এই দেখুন উপরে গিয়ে কিভাবে টেন্ট হাউস লাগানো হয়, এই দেখুন টেন্ট দেখানো হয়েছে এখানে গোল গোল। তারপর ব্রিজ বানানো হয়েছে, দেখুন ব্রিজ। ক্লাইম্বিংয়ের সময় হিমালয়ের বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় ঝর্ণা, সেই সমস্ত জায়গা হয়তো ব্রিজ বানাতে হয়, সেগুলো দেখানো হয়েছে। এটা হচ্ছে মিউজিয়ামের বাইরে, ইনস্টিটিউটের সামনে, মিউজিয়ামের বাইরের এলাকাটা। এখানে একটা ক্যান্টিনও আছে, আর যে স্ট্যাচুগুলো আছে, যে লাভ সিম্বল ফর ফটোগ্রাফি। আমাদের সময় হয়নি এটা করার। এই দেখুন তেনজিং নোরগের স্ট্যাচু। এখানে এভারেস্টের উপরে গিয়ে ফ্ল্যাগ হোয়েস্ট করেছিল নিউজিল্যান্ডের, নেপাল আর ইন্ডিয়ার মনে হচ্ছে। আমি বলে নিই 1953-তে এই দেখুন লেখা আছে 29th May 1953 হিস্ট্রি ওয়াজ মেড বাই তেনজিং নোরগে অ্যান্ড শেরপা ছিলেন উনি, অ্যান্ড উইথ দ্য এডমান্ড হিলারি। তেনজিং নোরগে যে নেপালি, উনি ছিলেন একজন শেরপা আর কি। হিমালয়ে বা এভারেস্টে চাপার জন্য একজন শেরপা রাখতে হয়, যারা ওনাদের গাইড করে। খুব বড় নয়, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে বাইরে চলে এসেছি। বাইরের নজারাটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। রক ক্লাইম্বিংয়ের যে ইনস্টিটিউট, এদিকের বাইরে হয়তো ক্লাস হতে থাকে, এগুলো কি বোঝা যাচ্ছে না। আর সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে চারিদিকে। এই দেখুন আমার পিছনে আছে অডিটোরিয়াম, যেখানে ফিল্ম দেখানো হয়।
ক্লাইম্বিংয়ের। দেখুন ফ্ল্যাগ, আর এগুলো হচ্ছে মিটিং হল, পিছনে ফিল্ম দেখানো হয় অ্যাডভেঞ্চারাস হিসেবে দেখা যাচ্ছে। ইনস্টিটিউটটা ছোট হলেও বেশ সুন্দর আর খুবই ইনফরমেটিভ। যারা রক ক্লাইম্বিং বা হিলে চাপার যে প্র্যাকটিস করার ইচ্ছা রাখেন ওদের জন্য একদম আইডিয়াল প্লেস। অনেক অ্যাডভেঞ্চারাস স্পোর্টস হিসাবে এটাকে নেওয়া হয়। আর মানুষ এনকারেজ করে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার স্টুডেন্ট এখানে আসে। এই যে এখানে ট্যুরিস্টরা চাইলে, যেমন বাচ্চারা দেখুন রক ক্লাইম্বিংয়ের যে রোপওয়ে কীভাবে এক জায়গা থেকে এক জায়গায় যায়, আর লাইফ লাইন যেটা আছে সেটা তো বেঁধে রাখছেই। এই দেখুন সুন্দরভাবে বাচ্চারা প্র্যাকটিস করছে এখানে। এটা তখনই ইউজ হয় যেখানে একদম ব্রিজ নেই, বা একটা হিল থেকে আরেকটা হিলে যাওয়ার জন্য এরকম রোপওয়ে ইউজ করা হয়, যেখানে লাইফ লাইন বেঁধে আগে যেতে হয়। দেখুন বাচ্চারা বেশ সুন্দর যেতে পারছে একা একাই। আর উপরে হেলমেট তো আছে, তারপরে কোমরে দেখুন লাইফ লাইন বাঁধা আছে। ওটাকে শিফট করতে হচ্ছে ধীরে ধীরে আগে বাড়ার জন্য। এটা কঠোর পরিশ্রম আর দৈহিক ফিটনেসের প্রয়োজন আছে রক ক্লাইম্বিংয়ের জন্য। এর জন্য কঠোর ট্রেনিং এর ব্যবস্থা করা আছে, যেখানে প্র্যাকটিক্যালি আরও স্ট্রং মানসিক যে শক্তির প্রয়োজন হয় সেগুলো বিল্ড আপ করার প্রয়োজন আছে প্রথমে, না হলে তো মানুষ এমনি দেখেই ভয় পেয়ে যাবে। দেখুন কীভাবে কীভাবে রোপওয়ে এদিকে হ্যাঙ্গিং অবস্থায় যায় আর কি। এই দেখুন রোপওয়ে। বলে নিই এখানে রোপওয়েও আছে, যেটা শুনলাম নাকি চালু নেই। এই আমাদের এই 7 পয়েন্টের সঙ্গেই আছে রোপওয়ে। টি গার্ডেনে রোপওয়ে তো যেহেতু চালু নেই, আর একটা আছে তেনজিং রঙের রক, অন দ্য ওয়েতেই পড়বে। আমরা HMI থেকে বেরিয়ে এসেছি, আর আসার পথে দেখুন স্নো লেপার্ড দেখা যাচ্ছে। ওরা একটু লেজি হয়, সবসময় ঘুমোতেই থাকে। দেখুন স্নো লেপার্ড দেখা যাচ্ছে। এটা জুওলজিক্যাল পার্ক যেটা আছে, মানে দুটো একসঙ্গেই আছে আর কি। তো এটাকে দুটো স্পটে কাউন্ট করা হয়। দেখুন চিতাই তো নাকি? না না, এটাও লেপার্ড। আপনাদের HMI আর জুওলজিক্যাল পার্ক দেখানোর চেষ্টা করলাম। এখানে বেরিয়ে আসাতে দেখলাম মুগলি ফটোগ্রাফি হচ্ছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমরা এরপরে যাব টি গার্ডেন, আর যাব আর তেনজিং রক, যেটা অন দ্য ওয়েতে পড়বে। আশা করি আপনাদের ভালো লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পুরো ভিডিও দেখার জন্য, আগের ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।